আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো টু ফলস নট গিভেন এর একটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হচ্ছে আজকে আমি আপলোড করতেছি। তো এই ভিডিওটা আসলে দেখলে আশা করি আপনাদের টু ফলস নট গিভেন আর কোনো পেন খেতে হবে না। তো আজকে আমি দেখাবো টু ফলস নট গিভেন যত কঠিনই হোক না কেন, প্যাসেজ ধরেন কিচ্ছু বুঝেন না, কিচ্ছু জানেন না, জাস্ট আপনি খালি আইডেন্টিফাইং ওয়ার্ড দিয়ে কিভাবে খুঁজে বের করবেন আর কি ওয়ার্ড দিয়ে কিভাবে অল্প সময়ের মধ্যে অ্যান্সার খুঁজে বের করবেন। তো এই দুইটা জিনিস হচ্ছে আমরা আজকে আপনাদেরকে দেখাবো। তো দুইটা জিনিস আমি বলতেছি, একটা হচ্ছে কি কিওয়ার্ড, একটা হচ্ছে আইডেন্টিফাইং ওয়ার্ড। কিওয়ার্ডটা কি? কিওয়ার্ড হচ্ছে যেটা হুবহু প্যাসেজে থাকবে, আর হচ্ছে এটা হবে নাউন অথবা নাম্বার। তো আমি আগে খুঁজবো এখানে কোনো নাম্বার আছে কিনা। তো আমি একটা দেখতে পাচ্ছি থার্ড ফ্রেজ অফ কনস্ট্রাকশন। তো এই ওয়ার্ডটা আছে, তো এই ওয়ার্ডটা কি একটা আমাদের কিওয়ার্ড, এটা প্যাসেজে হুবহু থাকবে। আর একটা হচ্ছে স্যান্ডস্টোন, তো এটা প্যাসেজে থাকবে হুবহু। তো আমরা এইগুলো হচ্ছে আমাদেরকে একটা কিওয়ার্ড। আর হচ্ছে আমরা আইডেন্টিফাইং ওয়ার্ডকে, আইডেন্টিফাইং ওয়ার্ড হচ্ছে যেটা দ্বারা হচ্ছে আমরা আইডেন্টিফাই করবো এটা আসলে ফলস হবে নাকি নট গিভেন হবে নাকি ট্রু হবে। তো এইটা হচ্ছে আমাদের আইডেন্টিফাইং ওয়ার্ড। তো আমরা তারপরে যদি একটু চিন্তা করি, যেটা হচ্ছে কি আছে এখানে যে কিওয়ার্ড আছে, এটা একটা কিওয়ার্ড। তো আমরা যদি এখানে দেখি তাহলে দেখবো এগুলো এক একটা কিওয়ার্ড। এই যে বিভিন্ন ধরনের শালটাল আছে, বিভিন্ন নাম্বার, তো এইগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড। এইগুলো প্যাসেজের মধ্যে দেখার সাথে সাথে আমরা বুঝে যাবো এইখানে আমাদের অ্যান্সার আছে। তো এখন প্রশ্ন যে ভাই আসলে আজকে আপনি এত কঠিন বলতেছেন, আসলে কি সলভ করতেছেন? আজকে আমি ক্যামব্রিজ 18-এর টেস্ট 2 সব থেকে কঠিন যেটা আসলে বুঝাই যায় না, এরকম একটা প্যাসেজ আমি সলভ করি, যে এই প্যাসেজটার অর্থ আপনি ক্লিয়ারলি করতে পারবেন না। তো যদি এরকম প্যাসেজ চলে আসে তাহলে আমরা এখানে কিভাবে যে 5টা টু ফলস নট গিভেনের মধ্যে 5টার অ্যাকিউরেসি ধরে রাখবো। তো এটা ধরে রাখার জন্য আমাদের কি করতে হবে? তো এটা ধরে রাখার জন্য হচ্ছে আমার এই ভিডিওটা দেখতে হবে, আমরা টিক্সগুলো অ্যাপ্লাই করতে হবে। তো অলরেডি আমরা কিওয়ার্ড আইডেন্টিফাই করে ফেলছি, এই হচ্ছে আমাদের কিওয়ার্ড, আর কিছু লাগবে না। 3টা কিওয়ার্ড 3 জায়গা থেকে নিয়ে ফেললাম ধরেন। তো এরপরে যদি আপনি চান নিচের গুলোও নেবেন তাহলে ওগুলোও আপনি কিওয়ার্ড নিয়ে ফেলেন। তো এখন আমার কাজ হচ্ছে আমি আইডেন্টিফাইং ওয়ার্ডটা আসলে কি, আইডেন্টিফাইং ওয়ার্ডগুলো আসলে কি। আইডেন্টিফাইং ওয়ার্ডগুলো হচ্ছে এমন ওয়ার্ড যেটা হচ্ছে ধরেন মোস্ট আছে কিনা, কমপ্লিটলি আছে কিনা, অল আছে কিনা, তো এরকম অনলি টনলি আছে কিনা, তো এই ওয়ার্ডগুলো হচ্ছে আমাদের আইডেন্টিফাইং ওয়ার্ড। তো এরকম তারপর হচ্ছে এমন কিছু হতে পারে, কিছু ভার্ব হতে পারে, কিছু অ্যাডজেক্টিভ হতে পারে, তো এইগুলো হচ্ছে আমাদের আইডেন্টিফাইং ওয়ার্ড। তো আমরা একটু এখানে পড়ি, দেখি কি আছে। তো কোনো জায়গায় আমরা আইডেন্টিফাইং ওয়ার্ড পাই কিনা একটু দেখি। এখানে দেখতে পাচ্ছি বোথ, বোথ আছে, বোথ দ্য আউটার এরিয়া, তার মানে আউটার এরিয়াতে বোথ, দুইটা আমরা পাচ্ছি, বোথ অ্যান্ড মিডিল অফ দ্য মিডিল। তো বোথ অ্যান্ড মিডিল, তো আমরা দুইটা ওয়ার্ড পাইছি যে বোথ অ্যান্ড মিডিল, এরকম টাইপের কোনো কিছু যদি থাকে আমাদের হচ্ছে প্যাসেজে, তাহলে আমরা এটা দেখেই বুঝবো। আচ্ছা, এরপরেরটা যদি আমরা দেখি, এখানে কি বলছে? সাইন্টিফিক প্রুফ দ্যাট, তাহলে দ্যাট স্টুড, এই স্টুড ইন দ্য সেম, তাহলে বলছে ইন দ্য সেম, এই সেম, ইন দ্য সেম, স্টুড ইন দ্য সেম। তো আমরা জেট সেট মনে করতে পারি ইন দ্য সেম, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের আইডেন্টিফাই। সেম টেম থাকলে তো এইগুলা, তো অথবা হচ্ছে ডিফারেন্ট থাকলে, তো এইগুলো হচ্ছে আমাদের একটা আইডেন্টিফাইং ওয়ার্ড। আমি কিন্তু আইডেন্টিফাইং ওয়ার্ডগুলো আপনাদের বলে দিচ্ছি, আশা করি আমার এই ওয়ার্ডগুলো যদি জাস্ট আপনি ধরতে পারেন তাইলে আনা আর কিছু লাগতো না। তো এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, এরপরেটা হচ্ছে সাপোর্টেড বাই, তাহলে এখানে যেটা করতেছে ক্লেম, এই ক্লেমটা নিতে পারেন, ক্লেমটা নিতে পারেন, আর হচ্ছে এখানে নিতে পারেন সাপোর্টেড, এই সাপোর্টেড নিতে পারেন, তো এরকম নিতে পারেন। তো বাকিগুলো এইভাবে নিতে পারেন। তো আমরা একটা চলে যাই এখন প্যাসেজে, প্যাসেজে দেখি আমরা অ্যান্সার আছে কিনা। আমি প্যাসেজে কিচ্ছু করবো না ভাই, উইদাউট রিড প্যাসেজ, জাস্ট আমরা যদি এখন চলে যাই উইদাউট রিডিং করে আমরা হচ্ছে অ্যান্সার বের করে ফেলবো। তো আমরা যদি চলে যাই প্যাসেজে, প্যাসেজে কোথায় আছে একটু দেখি কোন দিকে থাকতে পারে। তো আমরা একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি, ক্যামব্রিজ ইউনিভার্সাল, তো এটা 9 নম্বরে আছে, তার মানে এটা লাস্টের দিকে আছে। তো প্যাসেজের কি হতে পারে, মিডিলে থাকতে পারে অথবা লাস্টের দিকে থাকতে পারে, কিন্তু এই প্যাসেজটা একটু ঝামেলা আছে। তো আপনি এরকম ক্যামব্রিজে আমরা একটা জিনিস মনে রাখবো, আমরা যদি এরকম দেখি যে লাস্টের দিকে, মানে লাস্টের দিকে না, মিডিল থেকে সবসময় খুঁজবো। মানে এরকম না যে লাস্টের দিকে আসে বলে একেবারে শেষ দিকে খুঁজবো, তা না, আমরা মিডিল থেকে খুঁজবো। তো কারণ প্রথমে দুই একটা মানে 4-5টা আমরা বা 3-4টা আমরা হচ্ছে কি করতে পারি, প্যারা বাদ দিতে পারি, বাকি পর থেকে আমরা খোঁজা শুরু করবো। কারণ অনেক ক্যামব্রিজ অনেক জায়গায় দেখা গেছে যে মিডিল থেকেও অ্যান্সার আছে। তো আমরা যদি একটু খুঁজি, দুইটা কিওয়ার্ড নিয়ে আমরা চলে যাব। তো দুইটা কিওয়ার্ডের মধ্যে একটা হচ্ছে থার্ড প্রেস, আমরা দেখতে পাচ্ছি অফ কনস্ট্রাকশন নিব, আর হচ্ছে 1600 BCE, এই দুইটা নাম্বার, এই নাম্বারটা নিয়ে যাব, আর হচ্ছে আমরা এখানে থার্ড প্রেস অফ কনস্ট্রাকশন, এই দুইটা নিয়ে যাব। তো এই দুইটা যদি আমরা নিয়ে যাই তাহলে একটু আমরা দিক থেকে খোঁজা শুরু করি। তো আমরা প্রথম দিক থেকে না খুঁজে আমরা একটু মাঝ দিক থেকে খোঁজার চেষ্টা করি, প্রথম 2-3টা বাদ দিয়ে খোঁজার চেষ্টা করি, দেখে আছে কিনা। থার্ড ফ্রেস, থার্ড ফ্রেস, থার্ড ফ্রেস, থার্ড ফ্রেস কোনো জায়গায় আছে কিনা আমরা দ্রুত খোঁজার চেষ্টা করবো, দ্রুত খোঁজার চেষ্টা করবো। এটা হচ্ছে নাম্বারটা পাইছি, বাট এই নাম্বারটা ওই নাম্বারটা না আমার, তো আমার নাম্বারটা এটা না, এটা না, এটা না, দ্রুত খোঁজার চেষ্টা করবো। তো নাম্বারটা কোথাও আছে কিনা, এই তার একটা নাম্বার পাইছি এখানে, ওই এই যে নাম্বারটা পেয়ে গেছি। দেখেন এগুলো আসলে চোখে পড়ে, এগুলো আসলে দেখার সাথে সাথে চোখে পড়ে, এগুলো খুঁজতে আসলে টাইম লাগে না, 5 সেকেন্ড 7 সেকেন্ড এরকম লাগে। তো অলরেডি নাম্বার পাইছি, এটা হচ্ছে আমার বি নাম্বার, তার মানে হচ্ছে এটা 10 নম্বরেরটা নাম্বার পেয়ে গেছি, 10 নম্বরের অ্যান্সার এখানে আছে। তাহলে 9 নম্বরের অ্যান্সার কোথায় আছে একটু খুঁজি, দেখি তো এখানে 8টা নাম্বার পেয়েছি, তো এই তো পেয়ে গেছি, দ্য থার্ড ফ্রেজ অফ কনস্ট্রাকশন, অলরেডি পেয়ে গেছি থার্ড ফ্রেজ অফ কনস্ট্রাকশন, এটা হচ্ছে আমাদের 9 নম্বর। তো 9 নম্বরের অ্যান্সারটা তাহলে এইখানে আছে। তো 9 নম্বরের অ্যান্সারটা যদি এইখানে থাকে তাহলে আমরা একটু দেখি কি আছে এখানে, কি বলছেন। তো এখানে যদি আমরা একটা জিনিস
দেখি 9 নম্বর অ্যান্সার হচ্ছে দুইটা কিওয়ার্ড ছিল, একটা হচ্ছে কি ছিল, একটা হচ্ছে মিডল ছিল আর একটা ছিল হচ্ছে বোথ আউটার। তো বোথ আউটার আর এখানে ছিল হচ্ছে মিডল। তো এই দুইটা জিনিস ছিল। তো এটা আমাদের হচ্ছে, আমরা একটু দেখি, এই তো আউটার আমরা পেয়ে গেছি, ইন্টু তাহলে অ্যারেঞ্জড ইন্টু আউটার। আচ্ছা, ক্রিসেন্ট ওয়ার রিং, এই দেখেন আউটার হচ্ছে দুইটা আছে, রিং আর আউটার দুইটা পাচ্ছি, সাম ওয়ার। আচ্ছা, আমি কিচ্ছু বুঝি আর না বুঝি, দ্য থ্রি পিসড, দেখেন থ্রি পিসড আমি বুঝছি, তার মানে আমি যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে তিনটা আয়নিক আছে, থ্রি পিসড আছে, এর মধ্যে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আউটারে আছে দুইটা এন্ড সামার আছে মানে থ্রি পিস। আচ্ছা, তো তিনটা পিস আছে। তো আমরা একটা জিনিস ক্লিয়ার যে আউটারে যদি দুইটা থাকে তাহলে আউটারের সাথে আউটার মিলে যাচ্ছে। তো এইখানে আমরা যে জিনিসটা দেখছি এখানেও দেখছি কি, দেখেন আর কিচ্ছু লাগবে না আমাদের। তো বোথ পাইছি, বোথ আউটার এরিয়া, আর মিডিল পাইছি একটা, তাহলে টোটাল মিল হইলো কয়টা, তিনটা, টোটাল মিল হইলো তিনটা, আর এখানেও কত পাচ্ছি, থ্রি পিস। দ্যাটস ইট, একটা ওয়ার্ড জাস্ট, আর কিচ্ছু না। তো এটা কি হবে, 2 হবে, 100% মিলে গেছে, আমার বুঝার কিচ্ছু দরকার নেই। আমরা কি দেখতে পাইলাম, এখানে হচ্ছে মিডিল এন্ড হচ্ছে আমরা এখানে বোথ। তাও দ্যাটস ইট, আমরা এই দুইটাকে আমরা আইডেন্টিফাইং ওয়ার্ড দিয়ে 3 বুঝলাম, আর ওখানে আমরা 3 দেখলাম। তো দ্যাটস ইট, এটাকে আমরা কি লিখবো, ট্রু লিখবো, আমরা ক্লিয়ার যে এটা হচ্ছে ট্রু। তো এইবার আসি পরেরটা হচ্ছে 1600 BCE, এইটা বলছে, আর ওটা স্টোড ইন দ্য সেম, আমরা সেম এই শব্দগুলোকে নিব। এই শব্দগুলো শুধু চোখে পড়লেই বোঝা যাবে যে আসলে এগুলো হচ্ছে আমাদের আইডেন্টিফাইং ওয়ার্ড। তো আমরা 1600 BCE এইটা আছে, তো আমরা একটু দেখবো যে কোনো কিছু সেম আছে কিনা, কোনো কিছু সেম আছে কিনা, এটা দেখবো। এই লাইনটা একটু পড়বো, যেখানে আমাদের এই ওয়ার্ডটা আছে এই লাইনটা আমরা পড়বো। এই লাইনটা কোথা থেকে স্টার্ট, এখান থেকে। তো রেডিওকার্বন ডেটিং হ্যাজ রিভেলড দ্যাট পাইছি, গুড, দ্যাটের পর অ্যান্সার থাকার সম্ভাবনা আছে। ওয়ার্ক কন্টিনিউ অ্যাট আনটিল, দেখেন রাফলি। তো এটা বলছে, এবং ব্লু, দেখেন এখানে পাইছে ব্লু স্টোনস ইজ পার্টিকুলারলি বিং রিপোজিশনড। আমার এখানে কিচ্ছু বোঝার দরকার নেই, এখানে কি বলছে না বলছে আমার কিচ্ছু বোঝার দরকার নাই, কিন্তু মাল্টিপল টাইম, তার মানে রিপোজিশন শব্দটার অর্থ আমি জানি। রিপোজিশন শব্দটা, রিপোজিশন মানে পজিশন চেঞ্জ করা। তো পজিশন চেঞ্জ করার আমি ওখানে কি পাইছিলাম বলেন তো, আমার এখানে কি পাইছিলাম, আমি এখানে আমার মনে আছে যে আমি এখানে কি পাইছিলাম, সেম। তাহলে সেম আর হচ্ছে রিপোজিশন, দুইটা কি, একটা আর একটা কি, এই দুইটা কি সেম, আপনারাই বলেন। সেম আর রিপোজিশন, একটা ওয়ার্ড জাস্ট খুঁজে বাই করছে, আর কিচ্ছু খুঁজে বাই করিনি। প্যাসেজ থেকে আমি কিচ্ছু বুঝি নাই, কিচ্ছু করি নাই, আমি জাস্ট এখান থেকে রিডিং যখন পড়ছি, পড়ার পর আমি কি পাইছি, রিপোজিশন শব্দটা পাইছি। রিপোজিশন মানে আমি 100% শিওর, কারণ আমার এখানে মিলে যাচ্ছে, কারণ এইখানে আমার অ্যান্সারটা আছে। তো দ্যাটস ইট, আমার এখনো সেন্টেন্সটার, এই সেন্টেন্সটার মধ্যে আমার অ্যান্সারটা আছে, কারণ এখানে আমার কিওয়ার্ডটা আছে। তো কিওয়ার্ডটা এখানে থাকে, আমার এখানে সেন্টেন্সের অ্যান্সারটা আছে। তো অ্যান্সারটা যদি আমি এই সেন্টেন্সটাই পাই, তাহলে এখানে দুইটা ক্লজ আছে। তো প্রথম ক্লজের মধ্যে আমার কিওয়ার্ড আছে, তাহলে আমার প্রথম ক্লজের অ্যান্সার থাকতে পারে, আর না হলে আমার অ্যান্সারটা থাকতে পারে দ্বিতীয় ক্লজে। তো আমি একটা জিনিস দেখলাম, প্রথম ক্লজের মধ্যে ওরকম কিছুই আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু দ্বিতীয় ক্লজের মধ্যে গিয়ে আমরা পাচ্ছি একটা ওয়ার্ড, সেটা হচ্ছে রিপোজিশন আর সেম, দুটা কি সেম, আপনারাই বলেন। দুটা যদি সেম না হয় তাহলে এটা কি হবে, এটা ফলস, 100% শিওর এটা ফলস। একটা জাস্ট আইডেন্টিফাইং একটা ওয়ার্ড আপনারা খেলেন, একটা ওয়ার্ড নিয়ে খেলেন, প্যাসেজে খোঁজেন, ভাই টু ফলস নিয়ে পৃথিবীতে আর কখনো আটকাবেন না, এটা কনফার্ম। তো ক্যামব্রিজ 18 খুবই কঠিন একটা প্যাসেজ, কিচ্ছু বুঝবেন না, এরকম একটা প্যাসেজ সলভ করে দিলাম শুধুমাত্র টেকনিক দিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।